আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আরেকটি অধ্যায় নিয়ে এসেছি। এটা হচ্ছে অষ্টম শ্রেণীর 4.1 এর সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। আমরা ক থেকে দ পর্যন্ত এই সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় আজকে আমরা এগুলো করব। ঠিক আছে, দেখো ক নম্বর অঙ্ক হচ্ছে আমাদের এই সূত্রগুলো। এই অঙ্ক করতে হলে আমাদের দুইটা সূত্র মনে রাখতে হবে। একটা হচ্ছে a + b হোল স্কয়ার ইকুয়াল টু এই দুইটা সূত্র a plus b whole square equal to a square plus 2ab plus b square আর এটা হচ্ছে a minus b whole square equal to a square minus 2ab plus b square। ঠিক আছে, এই দুইটা সূত্র আমাদের মনে রাখতে হবে। এই দেখো 5a plus 7b এটাকে যদি আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি তাহলে প্রথমে আমাদেরকে এটাকে বর্গের মধ্যে ফেলতে হবে। এই যে a + b হোল স্কয়ারে আমরা এটা বর্গের মধ্যে ফেলে দিলাম। এখন হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্রটা কি? প্লাস থাকলে প্লাসের সূত্রটা ব্যবহার করবে, মাইনাস থাকলে মাইনাসের সূত্রটা ব্যবহার করবে। ঠিক আছে, a + b হোল স্কয়ারের সূত্র দেখো, আমরা যদিও এটা a এটা b a স্কয়ার প্লাস ab 2ab প্লাস b স্কয়ার, তখন আমরা কি এটাকে a ধরবো, এটাকে b ধরলে কি হয় দেখো a স্কয়ার, অর্থাৎ এটাকে যদি আমরা 5a এর যদি a ধরি তাহলে কি হয় a স্কয়ার প্লাস 2, সূত্রে 2 a হচ্ছে ওটা, b হচ্ছে এটা প্লাস b স্কয়ার। ঠিক আছে, এখন দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো এই পাশের আমরা যদি গুণ করি 5 + 25, দুইবার গুণ করলে 25 হয়, এর গুণ করলে হয় a স্কয়ার প্লাস 5 × 2 = 10, 7 × 10 = 70 ab প্লাস 7 রে দুইবার গুণ করলে 7 × 7 = 49 b স্কয়ার। এটা হচ্ছে आंसर। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করব। তারপর হচ্ছে খ নম্বর অঙ্কটা দেখো, 6x + 3। এটা আমরা প্রথমে আমরা এটাকে সূত্রের মধ্যে রেখে দেই। তারপর হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্র, আবার হচ্ছে এটাকে a ধরবো, আমরা এটাকে b ধরবো। তাহলে a স্কয়ার প্লাস সূত্রে 2 a হচ্ছে ওটা, b হচ্ছে 3 প্লাস এটা হচ্ছে b স্কয়ার। ঠিক আছে, 6 6 36 x স্কয়ার প্লাস 2 কে 2 14 × 12 3 12 34 x প্লাস 3 3 × 9। এটা হচ্ছে आंसर। তারপর হচ্ছে আমরা 7p - 2q 7p - 2q এটা আবার সেম ভাবে আমরা করতে পারি। এই যে বলবে এটা হচ্ছে মাইনাসের সূত্র। মাইনাসের সূত্রটা আমরা কিভাবে পারবো? a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে আবার সেম ভাবে a স্কয়ার মাইনাস 2a হচ্ছে এটা, b হচ্ছে এটা 2a v প্লাস b স্কয়ার। ঠিক আছে, 7 7 49 b স্কয়ার মাইনাস 2 কে 2 7 গুণে 14 14 গুণে 28 p কিউ প্লাস 2 2 গুণে 4 কিউ রে গুণ করলে হচ্ছে কিউ স্কয়ার। এটা হচ্ছে आंसर। তারপর আছে ax - by, ax - by এটাকে কিভাবে করব? ax - by কে আমরা বর্গ রাখলাম। তারপর হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র সেম ভাবে ব্যবহার করব, a স্কয়ার মাইনাস 2 a হইছে এটা, b হইছে এটা প্লাস b স্কয়ার। ঠিক আছে, এটা দিয়ে এটা গুণ করলে হবে a স্কয়ার একবার, আর একবার হচ্ছে a স্কয়ার মাইনাস 2 ax by, এটাকে সাজিয়ে লিখলে হয় ab xy প্লাস এটা b স্কয়ার y স্কয়ার। এটা হচ্ছে आंसर। ঠিক আছে, তারপর হচ্ছে নম্বরটা দেখো, x³ প্লাস xy, এটাও সেম ভাবে আমরা রেখে দেই। এই যে হোল স্কয়ার বর্গফল হয় যে a + b হোল, এখানে তো a + b হোল স্কয়ার সূত্র কি, এটার সাথে পাওয়ার যতই থাকে না কেন এটা আমরা হচ্ছে a। ঠিক আছে, এটা হচ্ছে a, এটা a ধরলে a স্কয়ার প্লাস 2 a হচ্ছে এটা, b হচ্ছে এটা প্লাস b স্কয়ার। ঠিক আছে, এটাতে গুণ করলে গুণের সময় পাওয়ার পরে যোগ হয়, মনে রাখতে হবে গুণের সময় পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয়ে যাবে।
3 দুগুণে 6 প্লাস 2 x, এখানে 3টা এখানে একটা কটা 4টা y। এইভাবে যদি পাশাপাশি গুণের সময় পাওয়ার পরে এখানে পাওয়ার গুণের সময় পাওয়ার পরে যোগ হবে, ঠিক আছে? পাশাপাশি গুণের সময় পাওয়ারের উপরে পাওয়ার থাকবে। দেখো এই জিনিসটা দেখো একটু, যেমন মনে করো x এর উপর পাওয়ার, তার উপরে আরেকটি পাওয়ার, তখন এইভাবে যদি পাওয়ার উপর পাওয়ার থাকে তাহলে আমার 3 দুগুণে 6 গুণ হবে, ঠিক আছে? আবার যদি থাকে x³ গুণন x2, তখন এইভাবে গুণের সময় এই পাওয়ার পাওয়ারে যোগ হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখতে হবে। প্লাস x² y², এটা হচ্ছে आंसर, ঠিক আছে? নম্বর তারপর হচ্ছে চ নম্বর কি আছে আমাদের 11 a - 2 12 a - b হোল স্কয়ার সূত্র কি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার - 2a b প্লাস b স্কয়ার, ঠিক আছে? 11 121 22 22 বারো কত হয় দেখো তো, 12 গুণ 22, 11 দুগুণে 22 আর 12 গুণ 22 হচ্ছে 264ab প্লাস 144 বি স্কয়ার ইন্টু आंसर, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের ছ নম্বরটা কি বলছে 6x² y - 5xy², 6x² y - 5xy² আমরা বর্গের মধ্যে যদি ফেলাই তাহলে কি হয়? এটা হচ্ছে s² - 2a হইছে, এটা b হইছে, এটা 2a b প্লাস b স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে মাইনাসের সূত্র ব্যবহার হবে। 6 6 36 x⁴ y² - 6 দুগুণে 12 5 12 60, x দুইটার একটা তিনটা x³ y একটা দুইটা y³ প্লাস y² প্লাস 5 5 25 x² y², এটা হলো आंसर, ঠিক আছে? 6 নম্বর পর্যন্ত। তারপর এগুলো আমি একটু মিটিয়ে আবার এখানে লিখি, তোমরা এগুলা স্ক্রিনশট নিয়ে নাও। বইকে চ এটা আছে কি -x - y, দেখো এটারে আমরা এই যে মাইনাস সহ এটাকে আমরা a ধরতে হবে, এটাকে b ধরতে হবে, ঠিক আছে? মাইনাসটা থাকার কারণে আমরা এইভাবে a - b হোল স্কয়ারের সূত্র ব্যবহার করলাম। a - b হোল স্কয়ারের সূত্র কি a² - 2 2a b প্লাস b স্কয়ার, ওকে? ব্র্যাকেট দিলে হবে s² মাইনাস উঠে যাবে, স্কয়ার থাকলে মাইনাস উঠে যাবে, মাইনাস প্লাস 2xy প্লাস y², এটা হলো आंसर, ঠিক আছে? যখন আমরা কি -xyz -abc এটাকে আমরা সেম ভাবে এই মাইনাস সহ একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিব, ঠিক আছে? abc হোল স্কয়ার a - b হোল স্কয়ারের সূত্র কি a² - 2a b plus b স্কয়ার, a² - 2ab plus b স্কয়ার, যদি গুণ করলে হবে x² y² z² হোল স্কয়ার, মাইনাস উঠে যাবে, হোল স্কয়ার থাকলে মাইনাস উঠে যাবে, মাইনাস প্লাস 2 a b x y z সাজিয়ে লিখলে এটা হবে
ঠিক আছে, এই যে এতটুকু পর্যন্ত আমি সাজিয়ে লিখলাম গুণ করে, এটাকে গুণ করলে হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটা হলো আনসার। তারপর হচ্ছে নিউ নম্বর কি আছে 8 স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4 a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4 এর আমরা বর্গ ফলানোর পরে কি করব দেখো, a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ছে, তাহলে a হচ্ছে এটা, b হচ্ছে এটা, ঠিক আছে, তাহলে a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার, এটাতে গুণ করলে হবে a টু দি পাওয়ার 4 x 3 দুগুণে 6 মাইনাস 2 a স্কয়ার b স্কয়ার x কিউব y টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 8, ঠিক আছে, 6 দুগুণে 8, এটা হলো आंसर। তারপর হচ্ছে আমি এগুলো এখন মিলিয়ে দেই। নিও এটাও মেটাই, নিওর পরে কি আছে আমাদের ট নম্বর অঙ্ক আছে, দেখো ট নম্বরটা কি বলছে 108। যদি কোনো সংখ্যাকে যদি আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি, তখন এই সংখ্যাগুলোকে আমরা a এবং b দিয়ে ভাঙতে হবে। যেমন 108, 100 এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে কি হয় 108 হয়, তাহলে a প্লাস b হোল স্কয়ার। আমরা এগুলা যে কোনো সংখ্যা দিয়ে ভাঙলেই হবে। তো আমরা দেখবো যে খুবই কাছাকাছি সংখ্যাগুলো দিয়ে ভাঙতে, এবং যে সংখ্যাগুলোর মধ্যে শূন্য আছে এই সংখ্যাগুলো দিয়ে ভাঙার চেষ্টা করব। b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে, 100 রে যদি আমরা গুণ করি 100 100 কত, 100 100 হচ্ছে 10,000 প্লাস 100 দুগুণে 200, 8 200 কত 1600 প্লাস 8 8 64, সবগুলো যোগ করলে কত হয় দেখো তো, 10,000 যোগ 1664, সবগুলো যোগ করলে হবে 11,664, 11,664 আনসার, ঠিক আছে। তো ঠ নম্বরটা কি বলছে 600, 6 এর আমরা কিভাবে ভাঙতে পারি, যেমন 600 যোগ 6 606, ঠিক আছে, এটা যদি আমরা বর্গ ফেলি তাহলে এই যে স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, ঠিক আছে, এটা নাও, যেমন 600 কে দুইবার গুণ করলে 6 6 36 2 3 4, ঠিক আছে, প্লাস 600 দুগুণে 1200, 600 36,000 2 গুণন 600 গুণন 6 7,200, 637, সবগুলো আমরা যোগ করে দিই, 37 যোগ 37,000 কত হয়ে গেল, 7 2 3 দিল आंसर, ঠিক আছে। তারপর আছে আমরা আছে ঠ নম্বর হচ্ছে 509 7, হ্যাঁ 500, এটার আমরা 500 600 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত হয় 597, তাহলে এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে। 600 a স্কয়ার মাইনাস, এটা মাইনাস সূত্রটা ব্যবহার হবে, a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, 37 1 2 3 4 মাইনাস শুধু 12 3 12 12 12 3 12 3400,
দুদিকে 9, ঠিক আছে। এখন দেখো এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে প্লাসের, তাহলে এই দুই প্লাসের দুইটা আগে যোগ করো, প্লাসের দুইটা যোগ করলে কত হয়? ৩৯,০০০ যোগ ৯ কত হলো? ৩,০৩৬,০০,০৯,৬০০ বিয়োগ করো। থ্রি ফাইভ সিক্স 4,0,9 হলো আনসার, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এই যে ট নম্বর অঙ্কটা, আমি আবার এগুলা মিটিয়ে দিই। ট নম্বর অঙ্কটা দেখো, ট নম্বর অঙ্ক বলছে কি a মাইনাস b প্লাস c। দেখো এটা কিন্তু পদ হচ্ছে তিনটা যদি পদ হয় তাহলে আমরা কিভাবে করতে পারি? যেমন আমরা a মাইনাস b এটাকে a ধরবো, প্লাস এটাকে b ধরে অঙ্কটা করে ফেলবো। a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? এটাকে a ধরবো, এটাকে b ধরবো, a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, ঠিক আছে। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো a মাইনাস b হোল স্কয়ার, এটা কিন্তু আবার সূত্র পড়ে গেছে, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের যে সূত্রটা আছে আমরা লিখব a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যে বর্গের সূত্রটা আছে এটা এতটুকু পর্যন্ত আসলো, ঠিক আছে। তারপর এতটুকু পর্যন্ত আমরা গুণ করে নেই, 2ac প্লাস 2ac প্লাস মাইনাস মাইনাস 2bc প্লাস c স্কয়ার। আমরা চাইলে সাজিয়ে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে c স্কয়ার সামনে আনলাম, তারপর হচ্ছে মাইনাস 2ab প্লাস 2ac প্লাস মাইনাস 2bc, এটা आंसर, ঠিক আছে। তারপর হচ্ছে দন্তীয় 9 কি আছে? ax প্লাস b প্লাস 2, এটাকে আমরা ax প্লাস b টাকে আমরা a ধরবো, এটাকে b ধরে অঙ্কটা করে ফেলবো। ax প্লাস b হোল স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, ঠিক আছে। এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যখন a প্লাস b হোল স্কয়ার আবার যখন সূত্র পড়লো তখন আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে, রেখে দিলাম। এখন হচ্ছে এই যে প্লাস, এতটুকু পর্যন্ত আমরা গুণ করে নিই, 2 2 দুগুণে 4ax 4ax প্লাস এ প্লাস এ প্লাস 2 দুগুণে 4b 4b প্লাস 2 দুগুণে 4 স্কয়ার x স্কয়ার, গুণ করলে হবে স্কয়ার প্লাস 2 কে 2 2a bx প্লাস b স্কয়ার প্লাস 4ax প্লাস 4b প্লাস 4, ঠিক আছে। এটাই হচ্ছে आंसर, आंसर দিতে পারো। তারপর হচ্ছে xy 2 নম্বর যে অঙ্কটা আছে এটা আমরা এইখানে লিখি, তো নম্বর কি আছে? xy প্লাস yz, xy প্লাস yz মাইনাস zx, এটারে আমরা কি করতে পারি? দেখো প্রথম দুইটাকে আমরা এ ধরে xy প্লাস yz, এটাকে x ধরি, তারপর a মাইনাস b হোল স্কয়ার সূত্র ফেলে দিই,
a minus b whole square সূত্র হচ্ছে a plus b whole square minus 2 a b plus b square a plus b whole square আবার যদি সূত্রটা আমরা এটাকে বলতে চাই তাহলে a square plus 2 a এটা a এটা b তাহলে a square plus 2a 2ab plus b square ঠিক আছে। এখন আসো এই যে এতটুকু পর্যন্ত আমি গুণ করে নিই 2 minus 2 2x x square z 2x x square yz ঠিক আছে। এখন প্লাস মাইনাসে মাইনাস 2x yz square 2x yz square plus z square x square এটা গুণ করলে হবে x square y square plus 2x y square z plus এটা গুণ করলে হবে y square z square minus 2x square y z minus 2x y z square 2x y z square plus z square x square এর आंसर ঠিক আছে। তারপর হচ্ছে আমরা থ নম্বর অঙ্কটা এখানে এটা আবার মিটিয়ে দিই। থ নম্বর অঙ্ক কি আছে 3b plus 2q minus 5r ঠিক আছে। এটা আমরা এটাও সেম ভাবে আমরা ব্র্যাকেট দিয়ে এটাকে b ধরে অঙ্ক করব ঠিক আছে। a minus b হোল স্কয়ারের সূত্র কি a square minus 2 a b plus b square a minus b হোল স্কয়ার সূত্র a square minus 2ab plus b square এর সূত্র কি a plus b হোল স্কয়ার আবার যদি সূত্রটা এটা বলতে চাই তাহলে a square plus 2a b plus b square এতটুকু পর্যন্ত যদি আমরা গুণ করি তাহলে কি হয় দেখো 3 দুগুণে 6 5 6 30 pr প্লাস মাইনাস মাইনাস 2 দুগুণে 4 5 4 পাশে 20 qr প্লাস 5 5 25 r স্কয়ার 3 দুগুণে 9 স্কয়ার তো গুণ করো 3 দুগুণে 6 6 দুগুণে 12 pq প্লাস 2 দুগুণে 4 q স্কয়ার minus 30 pr minus 20 qr plus 25 r square এটি आंसर এটা স্টাইলে সাজাইতে পারো এটি आंसर ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক x square minus y square minus z square এটাকে আমরা কিভাবে করতে পারি দেখো এটাকে আমরা যদি x স্কয়ার মাইনাসটা কমন নেই তাহলে কি y স্কয়ার প্লাস z স্কয়ার নাকি যেমন এটাকে এইভাবে করি x স্কয়ার মাইনাস এই লাস্টের দুইটাকে আমরা কি মাইনাসটা কমন নেই তাহলে y স্কয়ার প্লাস z স্কয়ার অর্থাৎ এটাকে a ধরলাম এটাকে b ধরলাম তাহলে কি হয় a স্কয়ার মাইনাস 2a b plus b square a square minus 2a
এ বি প্লাস বি স্কয়ার এক্স স্কয়ার মাইনাস আমরা এতটুকু পর্যন্ত গুণ করি, গুণ করলে কি হয় 2x স্কয়ার y স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 2ab प्लस माइनस माइनस 2x स्क्वायर z स्क्वायर प्लस a प्लस b होल स्क्वायर सूत्र হচ্ছে a स्क्वायर प्लस 2ab प्लस b स्क्वायर इनटू ब्रैकेट दे दिया स्क्वायर स्क्वायर प्लस 2ab प्लस बी स्क्वायर, ठीक है। तारपर a स्क्वायर माइनस 2ab माइनस 2a स्क्वायर z स्क्वायर प्लस y स्क्वायर प्लस 2y स्क्वायर z स्क्वायर प्लस z की पावर 4 itu a তাইলে এখানে a স্কয়ার x টু দি পাওয়ার 4 হবে এটা, ঠিক আছে। এটা হচ্ছে आंसर, এটা চাইলে সঙ্গে লিখতে পারবে, এটা आंसर। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় এই অঙ্কগুলো আজকে আমরা করলাম। পরবর্তীতে আমরা যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আরেকটা ক্লাস করব। পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।